কোরআন হাদিস মোতাবেক শিরককে 3 ভাগে ভাগ করা হয়েছে। শিরকে জলি, শিরকে খফি, শিরকে আকফা। শিরকে জলি কাকে বলা হয়েছে? শিরকে জলি হলো প্রকাশ্য শিরক, শিরকে খফি হলো গোপন শিরক, আর শিরকে আকফা হলো অতি সূক্ষ্মাণুসূক্ষ্ম শিরক। আরও একটা বড় শিরক হলো শিরকে আকফা। শিরকে আকফা আরও কঠিন, গুপ্ত শিরক তবু কিছু বোঝা যায়, মানুষের আচার আচরণ, হাব ভাব, চালচলন, কথাবার্তায় কিছু ধরা পড়ে, কিন্তু শিরকে আকফা ধরা খুব কঠিন কাজ। শিরকে আকফা কেমন? আল্লাহ পাকের উদ্দেশ্য ছাড়া অন্য উদ্দেশ্য হলে শিরকে আকফা হবে। আল্লাহর উদ্দেশ্য ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকলে শিরকে আকফা থাকবে। যেমন দেখা যাচ্ছে একজন ব্যক্তি মনে করলো যে আমি বেশি বেশি নামাজ পড়ি যদি, তাহলে আল্লাহ পাক আমাকে জান্নাত নসিব করে দিয়ে দেবে। এই জান্নাতের লোভে আল্লাহর ইবাদত করা হলো শিরকে আকফা। জাহান্নামের ভয়ে ইবাদত করার কাঁদা আল্লাহ শিরকে আকফা। উপস্থিত তরিকাতে সালেকিন বৃন্দ, মাদ্রাসায়ে মাসুমিয়ার ছাত্ররা, মাসিক খানকা শরীফ, আমরা দেখছি প্রাকৃতিক অবস্থা খুব ভালো নয়, তার মাধ্যম দিয়েও আল্লাহ পাক যে মজলিসটা কায়েম করে নিয়েছে তার জন্য আল্লাহ পাকের লাখো শুকরিয়া। আজকের আসুন আজকেরকার আলোচনা থাকবে শিরিক সম্পর্কে। শিরিক আমরা প্রায় আলেম ওলামাদের কাছে মাদ্রাসা, মসজিদ, খানকা, জলসা আলোচনা শুনেছি যে আল্লাহ পাক শিরকের গুনাহ ছাড়া সমস্ত গুনাহ মাফ করে দেবে, এবং সেখানে সেই মজলিসে শিরক সম্পর্কে ওলামায়ে দ্বীন এমন কথা বলেছে যে শিরক ওকে বলা হবে মূর্তি পুজো না করা, গাছপালার পুজো না করা, সূর্যের পুজো না করা। অনেকে আবার আর এক ধাপে গিয়ে বলছে যে মাজারে গিয়ে সেজদা না করা, এগুলো শিরক হবে। এখন এই যে শিরক, এই শিরক তো ওলামাদের কাছে আমার শোনার দরকার নেই। ওলামা তো এর জন্যই আসেনি, এ তো হাদিস কোরআনের ব্যাখ্যা দেখলে পাওয়া যাবে। একটা সাধারণ নাম মানুষও সে একথা বলে থাকবে যে এগুলোকে শিরক। ওলামায়ে দ্বীনদের বলা দরকার ছিল শিরক কাকে বলে, শিরক কয় ভাগে ভাগ করা, কোনটা কোন শিরক। যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো এ আমার সাহাবারা, আমার যে উম্মতরা, অর্থাৎ উম্মতে মুহাম্মাদিরা, এরা শিরকে জলি অর্থাৎ প্রকাশ্য যে শিরক আছে, এই শিরক থেকে অধিকাংশ আমার সাহাবারা বেঁচে থাকবে। কিন্তু আমার ভয় হয় শিরকে খফিয়া, শিরকে আকফা থেকে এরা বেঁচে ফিরতে পারবে না। যে রাসূল কথা আমাদের সামনে বলে দিয়েছেন যে দেখো আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দেবে, শিরকের গুনাহ মাফ করবে না। আল্লাহ পাক ওই কথা বলেছেন যে আমি সমস্ত গুনাহ তোমাদের মাফ করে দেবো, কিন্তু আমার সঙ্গে শরীক করলে আমি তোমাদের মাফ করে দেবো না। এই শিরক সম্পর্কে দেখা গেছে শিরকের জলি প্রকাশ্য শিরক সবাই জানে,
কিন্তু শিরকে খফি কাকে বলে, শিরকে আকফা কাকে বলে, এর থেকে কীভাবে আমরা বাঁচবে, এগুলো ওলামা সমাজের বলা দরকার ছিল। কিন্তু ওলামারা সমাজ ওই কথাই বলে দিয়েছে মাদ্রাসা মসজিদ কানকা জলসায়, যে দেখো মূর্তি পুজো করা যাবে না, চন্দ্র সূর্য পুজো করা যাবে না, বৃক্ষ পুজো করা যাবে না, আর মাজারেকে সেজদা দেওয়া যাবে না, এই পর্যন্ত শিরক, বাকিগুলো আর কিছু বলি নিজেরাই কিছু পর্যন্ত বলবি কথা থাকে। আজ আসুন সেই শিরক সম্পর্কে আলোচনা হবে। শিরক আর কাকে বলা হবে? বলা হয়েছে শিরকের শাব্দিক অর্থ হলো আল্লাহ পাকের কুদরত ও ক্ষমতাকে ভাগ করা। আল্লাহ পাকের যে কুদরত আছে এবং ক্ষমতাকে ভাগ করা, বা তার শক্তির সঙ্গে অন্য শক্তির স্বীকার করা, একে বলা হয় শিরক। যে ব্যক্তি শিরক করে তাকে বলা হচ্ছে মুশরিক। এখন আসুন, আল্লাহ পাক বললেন দেখো আমি আমার শিরকের অপরাধ ক্ষমা আমি করি না। আল্লাহ তার শরিক করার অপরাধ ক্ষমা করে না। ইয়া ব্যতীত অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা আল্লাহ পাক ক্ষমা করে দেন। যে কেউ আল্লাহ শরিক করে সে মহাপাপ করে। সূরা নেসা, এটা হলো মহাপাপ। কেহ শরিক করলে তার জন্য জান্নাত নিষিদ্ধ হয়ে যাবে এবং তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। সূরা মায়েদা। শিরক, তুমি আল্লাহ শরিক করলে তোমার কর্ম নিষ্ফল হইবে এবং তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সূরা জুমার 65 আয়াত। তোমাদের যাহা নিষেধ করা হয়েছে তার মধ্যে যাহা গুরুতর তাহা বিরত থাকিলে লঘুতর পাপগুলি মোচন করিব ও সম্মানজনক স্থানে দাখিল করিব। সূরা নেসা 31 নম্বর আয়াত। আমলের ত্রুটির সত্য পূরণ করে, আমলগুলোর সত্য পূরণ করে ক্ষমা চাইলে আল্লাহ পাক ক্ষমা করে দেবে, কিন্তু আকিদার ত্রুটি আল্লাহ পাক মাফ করে দেবে না। যে আকায়েদ, এর ত্রুটি মাফ হবে না। এখন আসুন, আভ্যন্তরীণ পবিত্রতার ত্রুটিতে আকিদা খারাপ হয়। আকিদা খারাপ হয় কীভাবে? আভ্যন্তরীণ ভিতরের আকিদার কারণে, ভিতরের ত্রুটির কারণে আকিদা খারাপ হয়, যাতে আল্লাহ পাক এই আকিদাকে গুরুতর পাপ বলেছেন। আর বাহ্যিক ত্রুটিতে আমল ক্ষতিগ্রস্ত হয়, যাকে আল্লাহ পাক লঘু পাপ বলেছেন। তাহলে আমাদের দায়িত্ব হলো কি গুরুতর পাপগুলোকে পরেজ করা, আকিদাগুলোকে পরিবর্তন করা। আকিদাগুলো পরিবর্তন করা হলো কি শিরক থেকে বাঁচা। এই শিরককে কোরআন হাদিস মোতাবেক শিরককে 3 ভাগে ভাগ করা হয়েছে: শিরকে জলি, শিরকে খফি, শিরকে আকফা। শিরকে জলি কাকে বলা হয়েছে? শিরকে জলি হলো প্রকাশ্য শিরক, শিরকে খফি হলো গোপন শিরক, আর শিরকে আকফা হলো অতি সূক্ষ্মাণুসূক্ষ্ম শিরক। এই শিরকে জলি সম্পর্কে বলা হয়েছে যে প্রকাশ্য শিরক যেমন মূর্তি পুজো, চন্দ্র সূর্য বৃক্ষ পাহাড় পর্বত নক্ষত্র আগুন পানি মাটি বাতাস নদী নালা গাছপালা পূজা না করা। এর পরিবর্তে আল্লাহ পাকের যে 99টা নাম আছে সেই নামের কোনো একটা নাম স্মরণ করার, বৃক্ষর পুজো করার প্রয়োজন নেই। এটা হলো শিরকে জলি। এই শিরকে জলি সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখো আমার উম্মতে, আমার সাহাবারা শুনে নাও, আমার উম্মতটা শিরকে জলি থেকে বেঁচে থাকবে। কিন্তু শিরকে খফি অর্থাৎ গুপ্ত শিরক, শিরকে খফি মানে গোপন শিরক, আর শিরকে আকফা সূক্ষ্মাণুসূক্ষ্ম শিরক থেকে আমার উম্মত বাঁচতে পারবে না। আমার ভয় হয় আমার উম্মত যারা অধিকাংশ জাহান্নামে যাবে এই শিরকে খফি আর শিরকে আকফার কারণে, কারণ শিরক তো আল্লাহ মাফ করবে না। এখন আমরা অধিকাংশ শিরকে খফি আর শিরকে আকফা সম্পর্কে ওয়াকিবহাল নই। শিরকে জলি সম্পর্কে জানি, আমরা সেই ভয়তে পড়ে ওই ইমামদের আলেমদের ভয়তে আমরা মূর্তির ধারে বাড়ি যাইনি। কেউ গাছের পুজো করিনি, কেউ সূর্যের পুজো করিনি, এগুলো আমরা করিনি, কিংবা কেউ মাজারকে সেজদা করিনি। কিন্তু শিরকে খফি বা শিরকে আকফা যে গুপ্ত শিরক সেটা কী এবং কীভাবে সে থেকে আমরা বাঁচবো সেটা আমরা জানি, তাহলে আমরা করবোটা কি? আজ আসুন শিরকে খফি কাকে বলা হয়। শিরকে খফি যেমন কাজ করা, চলাফেরা, ওঠা বসা, খাওয়া পাওয়া, ব্যবসা বাণিজ্য, এমনকি ব্যক্তিগত পারিবারিক রাষ্ট্রীয় সামাজিক সমস্ত বিষয়কে আল্লাহর সন্তুষ্ট রসুলের মনোনীত পথে সম্পাদন করা। একটা জীবনে একটা মানুষের সারা জীবন আল্লাহ পাকের পথে এবং রসুলের সন্তুষ্টের পথে জীবনকে অতিবাহিত করা।
যেমন লোক দেখানোর জন্য অনেক মানুষ কোরবানি করে। একটা ধনী মানুষ, আমি দেখছি যে আমি যদি একটা ছোটো মানে গরু করে, লোকে আমার খারাপ বলবে, আমি 1.5 লাখ টাকা দিয়ে একটা গরু কিনে আনবো, এতে লোকে আমার ভালো বলবে, বাহাবা বলবে। আমি 1,25,000 টাকা দিয়ে ছাগল কিনে আনবো, লোকে আমার ভালো বলবে, বাহাবা বলবে, সে দেখে খপে। এছাড়া কোনো ব্যক্তি তার ইচ্ছা হলো আমি তো ভোটের প্রধান হব বা প্রধান হই বা ভোটে দাঁড়াই, কি আমি এমএলএর ভোটে দাঁড়াই, তা আমি তো কিছু কাজ করার আমার দরকার, সমাজের মানুষজন আমাকে ভোটটা দেয়। এই উদ্দেশ্য নিয়ে সে কী করছে, এক জায়গায় একটা মিলাদের মাহফিল হচ্ছে, সেখানে সে 20,000 কি 50,000 টাকা দিচ্ছে। সেই মাওলানা সাহেব বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, অমুক ভাই সাহেব জিন্দাবাদ, 50,000 টাকায় মিলাদের মাহফিল দান করেছে। অমুক ভাই জিন্দাবাদ, সে 20,000 টাকায় মাদ্রাসা দান করেছে। কিন্তু সে উদ্দেশ্য করেছে যে আমি ভোটে দাঁড়াবো, আমার নামটা যদি এই পীর সাহেব বা ইমাম সাহেব বা আলেম সাহেব বা মাওলানা সাহেব এই ওয়াজের মজলিসে একবার প্রচার করে দেয়, তাহলে লোকে আমার কাছে বাহাবা বলবে, তাহলে আমি এক ধাক্কায় অনেক কটা ভোট পেয়ে যাবো। তার উদ্দেশ্যটা কী? তার উদ্দেশ্য হলো আল্লাহর উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো যেন মানুষ আমাকে ভোটটা দেয়, আমি আগামীতে নির্বাচনে ভোটে দাঁড়াবো। এছাড়া যেমন দেখা গেছে গ্রামে তার মন বলছে যে আমি যদি ভোটে দাঁড়াতে পারি তাহলে আমি কিছু বস্ত্র বিতরণ করি, লোকে আমার ভালো বলবে। এই লোকের ভালো বলা, বা আমি যদি মাওলানা হতে পারি, আমি যদি মাওলানা হই তা লোকে আমার মাওলানা বলবে, আমি যদি হাফেজ হই লোকে আমার হাফেজ সাহেব বলবে, আমি যদি হজ করে আসি লোকে আমার হাজি সাহেব বলবে। এটা হলো শিরকে খফি, গুপ্ত শিরক। এই গুপ্ত শিরক থেকে বাঁচা খুব কঠিন কাজ। এছাড়া আরও একটা বড় শিরক হলো শিরকে আকফা। শিরকে আকফা আরও কঠিন কাজ। গুপ্ত শিরক তবু কিছু বোঝা যায়, মানুষের আচার আচরণ, হাব ভাব, চালচলন, কথাবার্তায় কিছু ধরা পড়ে, কিন্তু শিরকে আকফা ধরা খুব কঠিন কাজ। শিরকে আকফা কেমন? আল্লাহ পাকের উদ্দেশ্য ছাড়া অন্য উদ্দেশ্য হলে শিরকে আকফা হবে। আল্লাহর উদ্দেশ্য ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকলে শিরকে আকফা থাকবে না। যেমন দেখা যাচ্ছে একজন ব্যক্তি মনে করলো যে আমি বেশি বেশি নামাজ পড়ি যদি, তাহলে আল্লাহ পাক আমাকে জান্নাত নসিব করে দিয়ে দেবে। এই জান্নাতের লোভে আল্লাহর ইবাদত করালো শিরকে আকফা। জাহান্নামের ভয়ে ইবাদত করার কাঁদা আল্লাহ শিরকে আকফা। ভালো করে কথাগুলো খেয়াল করবে। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন এক হাতে একটা মশাল নিয়েছে ধরিয়ে, আর এক হাতে একটা হাতুড়ি নিয়েছে, নিয়ে আল্লাহর প্রেমে উন্মত্ততায় ছুটছে। সেই পিরিয়ড হলো তাসাউফির পিরিয়ড, আমাদের মতন ভণ্ডামির পিরিয়ড নয়। তখন প্রতিটা মানুষ তাসাউফি করত। জিজ্ঞাসা করছে রাবিয়া বসরি কোথায় যাচ্ছ? বলছে আমি কাবা ঘরটাকে পুড়িয়ে দিতে যাচ্ছি। মানুষ এই কাবা ঘরের ইবাদত করছে, আবার কাবার মালিকের ইবাদত করছে। এই হাতুড়ি নিয়ে আমি জান্নাতটাকে ভেঙে চুরমার করে দিয়ে দেবো, আমি কাবা ঘর ধরিয়ে দেবো, আর জান্নাত আমি পুড়িয়ে দিয়ে দেবো। তাহলে মানুষ আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? আল্লাহর ইবাদত করবে। আল্লাহ আল্লাহ কষ্ট করিয়া এই শিরকে আকফার জন্যে যে আজ আমরা এখানে যে উপস্থিত হয়েছি, আমরা শিরকে আকফা থেকে বাঁচার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আসুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় দুই সম্প্রদায়ের মুসলমান ছিল। এক সম্প্রদায়ের মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দেখো তুমি বায়াত হয়েছো, তুমি তোমার গ্রামে ফিরে যাও, কাউকে প্রকাশ করবে না যে আমি কলেমা স্বীকার করেছি, কারণ মানুষ তোমাকে জুলুম অত্যাচার করবে। আমি ইসলাম নূতন এসো,
গোবর হয়ে যাও, সৎ কাজ করো, নামাজের হুকুম থাকে তা নামাজ পড়ো, মদ খেও না, বেলেল্লা পান করো না, সৎভাবে জীবনযাপন করা চলে যাবে এবং এইটা সমাজের সামনে আস্তে পড়বে, তবে তুমি প্রকাশ করবে না যে আমি অমুক জায়গায় বাদ গ্রহণ করেছি। আর এক সম্প্রদায় সাহাবা ছিল যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি এবং মসজিদুন নববীর পাশে হলো আসাফে সুপ্পা। কি ছিল? আসাফে সুপ্পা। এই আসাফে সুপ্পায় একদল সাহাবা, হাদিস শরীফ পেয়েছে 70 থেকে 140 জন সাহাবা সর্বসময় সেখানে থাকতো। এই পর্যন্ত ওলামাদের মুখে শুনেছেন আপনারা থাকতো, থেকে কি করতো? খেতো না ঘুমতো? কি করতো? থাকতো তো বটে, তা কি করতো সেখানে? তাদের কাজ ছিল সর্বসময় তসবিহ করা, জিকির করা, মোরাকাবা করা, আল্লাহ রসুলের প্রেমে ফানা হয়ে থাকা, রসুলের সঙ্গে ফানা হয়ে থাকা। এই ফানার জগৎ একটা ছোট্ট ঘটনা বলি। একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে হাদিয়া আনে আমার জন্য, উনি ওই আসাফে সুপ্পা সাহাবাদের বিলি করে দিয়ে অল্প সংখ্যক কিছু নিজের স্ত্রী ছেলে মেয়েদের খেতে দেন। একদিন, দুদিন, 3 দিন হাদিয়া আসছে না, সাহাবাদের বললেন তোমরা চলে যাও, এখানে থেকো না, হাদিয়া নেই, আমি কোথা থেকে তোমাদের খেয়ে যাও, তোমরা এক কাজ করো। বলছি ইয়া রাসূলুল্লাহ, বলে আমরা আপনার কাছে না থাকলে আমরা সহ্য করতে পারবো না। বলছি ঠিক আছে, তুমি এক কাজ করো, একদিন বাড়ি শুনবার কাজ করো, একদিন এসে আসাফে সুপ্পায় থেকো। তো তাই হয়ে সব সাহাবারা চলে গেল, একদিন বাড়ি থাকবেন, কাজ করবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে যে মসজিদুন নববীর মেম্বারের পাশে যে খেজুর গাছটা ছিল, খেজুর গাছের গুঁড়ি ছিল, সেই গুঁড়ির ওপাশে গেলেন। গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক দেখলেন যে এই গুঁড়ির এপাশে এসে আর আমার দেখা যাচ্ছে না। এবার উনি হাউ হাউ করে কাঁদতে লেগেছেন। বাইরে বেরিয়ে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ি গিয়ে থাকতে পারবো না। বলছে কেন? বলছে আমি আপনাকে না দেখলে থাকতে পারবো না। তা বলছে তাহলে তুমি থেকে দাও। প্রেম। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে সর্বসময় আল্লাহ রসুলের জিকির তসবিহ মুরাকাবার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের সঙ্গে প্রেম ফানা। যেমন আল্লাহ পাক বলছেন যে তোমরা আমার অনুসরণ করো এবং আমার রসুলের অনুসরণ করো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এখন রসুলের অনুসরণ করতে গেলে রসুলের সম্পর্কে জানা বোঝা সর্বসময় করতে হবে। উনি কীভাবে চলাফেরা, খাওয়া দাওয়া, পেশাব পায়খানা, কাজ কী করছে না করছে সব কিছু, এমনকি কীভাবে উনি কোরআন তেলাওয়াত করছে, কীভাবে কোরআন শিক্ষা দিচ্ছে, হাদিস তেলাওয়াত করছে, হাদিস শিক্ষা দিচ্ছে, সব কিছু করতে হবে। এই অনুসরণ করতে হবে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের পরে রসুলের সঙ্গে ফানা হলে ফানা আল্লাহর সঙ্গে হবে। আজকের জামানায় কিন্তু রসুলের সঙ্গে ফানা করলে ফানা হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব রয়েছে বিশ্বজুড়ে, যেখানে বর্তমান জামানায় বলতে ফানাফের শায়েক বলা হয়েছে। শায়েকের সঙ্গে ফানা করতে হবে। কারণটা একটু গুছিয়ে বলি। বলা হয়েছে যে আভ্যন্তরীণ রোগগুলো, এই শিরকে আকবার বা শিরকে খফি, এই আভ্যন্তরীণ রোগগুলো পয়দা হয় কলবে। আর আল্লাহ পাক কোরআনে বলতে যাদের অন্তরে রোগ আছে আমি উত্তরোত্তর সেই রোগে বাড়িয়ে দিয়ে থাকি। তাহলে এই রোগ থেকে বাঁচতে হবে, কলবের এই রোগ থেকে মানুষকে বাঁচতে হবে। এই কলবের এই রোগ থেকে বাঁচার জন্য আসাফে সুপ্পার মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সর্বসময় সেখানে আল্লাহ জিকিরে মশগুল থাকতো আর রসুলের স্মরণে, আল্লাহ জিকিরে রসুলের স্মরণে থাকতো। আজকেকার জামানায় আসবে, তাহলে কী করতে হবে? প্রত্যেকটা মানুষকে রসুলকে যখন দেখছে না, তাহলে রসুলের নায়েব বিশ্ব জুড়ে যে অলিয়া উলিয়ারা রয়েছে তাদের সোহবত এখতিয়ার করতে হবে। তাদের কাছে গিয়ে বায়াত গ্রহণ করে অন্তরকে জেকেরে জারি করে নিতে হবে। এই অন্তরকে জেকেরে জারি করার পরে যেমন আমাদের মোজাদের তরিকা বা কাদিরিয়া চিশতিয়া নকশবন্দির তরিকা আছে, কলব, রু, শের, কপি, আকফা, নব, সুলতান, নজগার, ফানা, শায়েক, এই শায়েকের সঙ্গে ফানা করতে হবে। এখন শায়েকের সঙ্গে ফানা যদি পূর্ণতা না হয়, তাহলে ফানাফে রসুল পূর্ণতা হবে না, ফানাফিল্লা পূর্ণতা হবে না। শিরকে খফি কিন্তু আপনার ভিতরে থাকবে, শিরকে আকফা আপনার ভিতরে থাকবে। যার জন্য অধিকাংশ পীর মাশায়েখরা এই মুর্শিদের সঙ্গে ফানা সম্পূর্ণভাবে লীন হতে পারেনি, ফানা
মাধ্যমে, যার কারণে তাদের ভিতরে শিরকে খফি বা শিরকে আকবার ছিল, এই জন্য ধূলিসাৎ হয়ে গেছে। মুর্শিদের উপরে সন্দেহ এসেছে। মুর্শিদের উপরে সন্দেহ মানে নবীকে উপরে সন্দেহ আসা, নবীর উপরে সন্দেহ না আল্লাহর উপরে সন্দেহ আচ্ছা, কারণ তুমি তো আল্লাহকে চেনো না। তোমাকে মুর্শিদের উপরে ফানা হতে হবে, রসুলের উপরে ফানা হতে হবে, আল্লাহ পাকের সঙ্গে ফানা হতে হবে। এই ফানার পরে বাঁকার পরে তোমার পুনর্জন্ম হবে, তারপর তুমি সত্যিকারের মানুষ হবে। তার আগে তো সত্যিকারের মানুষ হতে পারছো না। তাহলে এর আগে যদি তুমি পরিপূর্ণভাবে ফানা না হয়ে পূর্ণ ফানা যদি তোমার ভিতরে না আসে, তাহলে জীবনে পূর্ণ বাঁকা তোমার আসবে না। তাই তো আল্লাহ পাক বলেছেন কি, বলো আমার নামাজ, আমার কোরআন, আমার জীবন, আমার মৃত্যু, আমার কোরবান, আমার জীবন, আমার মৃত্যু সমস্ত আল্লাহ পাক তোমার উদ্দেশ্যে। ইন্না সালাতা কি বলা হয়েছে, ইন্না সালাতা ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে যেখানে বলা হয়েছে আল্লাহ পাক বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ঈমানদাররা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতন করো, আর তোমরা সত্যিকারের পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে জীবনে মরো না। এখন এই পরিপূর্ণ আত্মসমর্পণকারী আসতে গেলে, পরিপূর্ণ আত্মসমর্পণকারী আপনাকে আসতে গেলে আপনাকে কিন্তু এই আসতে হবে যে ফানার জগতে আসতে হবে। ফানার জগৎ না আসলে বাঁকার জগৎ আসবে না, বাঁকার জগৎ না আসলে আপনি জীবনে পরিপূর্ণ আত্মসমর্পণকারী হবেন না। তাই বলা হয়েছে যে আমল সমূহ একমাত্র নিয়তের জন্য নির্ভর করে, আর নিয়ত অন্তর থেকে তৈরি হয়। তাই যার অন্তর শুদ্ধ সুস্থ নেই, তার জিন্দেগি কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যার অন্তর শুদ্ধ সুস্থ নেই, সে সেরেকে খপিয়া সেরেকে আকফা থেকে জীবনে মুক্ত হতে পারবে না। অথচ আমরা আজ ওলামায়ে সমাজ আমরা বলছি কি, যে আমাদের অন্তরের প্রয়োজন নেই, আমরা সরাসরি আল্লাহ পাকের কাছে চাবো, আল্লাহ আমাদের ফয়সালা করে দেবে। এরা শিরিক সম্পর্কে কোনো ওয়াকিবল নাই। এরা সেরেকে এইটা বুঝেছে যে ওই মাজারগুলো ভেঙে দিলে বোধহয় সেরেক থেকে মুক্ত হয়ে যাবে, সেরেকে আকফা সেরেকে খপি কোথায় যাবে? যারাই মাজার ভেঙেছে বাংলাদেশে অঢেল মাজার ভেঙে দিয়ে গেছে। আমি ইউটিউবের মাধ্যম দিয়ে তাদেরকে বলছি, আপনারা বুকে হাত দিয়ে বলুন যে সেরেকে খপি আর সেরেকে আকফা থেকে আমরা বেঁচে আছি। যদি না বেঁচে থাকেন তাহলে আপনারা বেশাক জাহান্নামে যাবেন। আপনি মাজার ভাঙছেন, আপনার ভিতরে তো অন্তরে তো নোংরা রয়েছে, অন্তরে তো মাজার রয়ে গেছে। আপনার খারাপ একটা অন্তরে রয়েছে, শিরিক অন্তরে রয়েছে। আপনি আপনার অন্তর সংশোধন না করে ওই একজন আল্লাহর ওলির মাজার ভাঙতে যাচ্ছেন কেন? আল্লাহ পাক কি বলছেন, যাদের অন্তরে ব্যাধি আছে তাদের অন্তর আরো বেশি কলুষিত হয়, অবশেষে তাদের মৃত্যু ঘটে কাফের অবস্থায়। সূরা তাওবা 125। যার অন্তরে রোগ আছে আরো বেশি অন্তরের রোগ বেড়ে উঠবে এবং তারা মারা যাবে কাফের অবস্থায়। তাহলে অন্তর কেমন মূল্যবান জিনিস। এখানে মোজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহ এবং মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহ উভয়ে একই কথা বলেছেন। দেখো, বায়াতের মাধ্যম ছাড়া অন্তরের রোগ জীবনে দূর হবে না, আর অন্তরের রোগ দূর না হলে জীবনে কোনো সময় তুমি শিরিক থেকে মুক্ত হতে পারবে না। প্রকাশ্য সেদেকে জলি থেকে বাঁচা সহজ, কিন্তু সেদেকে খপি সেদেকে আকফা থেকে বাঁচা খুব কঠিন। আমাদের যেন যে ইবাদত করি সেই ইবাদতের মধ্যে যারা পরিমাণ যেন লিল্লাহের ছাড়া অন্য কিছু না আসে। তাই মোজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহ এবং খাজা মাসুম রহমাতুল্লাহ আলাইহ কথা বলেছেন যে আমরা যখন মুনাজাত করি কিংবা মুরাকাবা করি, তোমরা কিংবা তাসবিহ পাঠ করি, তখন কি বলি? ইয়া ইলাহি মকসুদ মেরা তুহি রেজাই তেরি মুস্কা রহমত মোহব্বত মারেফাত নসিবত। আল্লাহ, আমার ইচ্ছা অন্য কিছু নয়, আমার ইচ্ছা তোমার মহব্বত তোমার রহমত আমার উপরে আসুক, আর মহব্বত আমার উপরে আসুক। তোমার মহব্বত তোমার রহমত তোমার মারেফাত আমার আসুক। আমি জান্নাত চাই না, আমি জাহান্নাম চাই না। কোনো বুজুর্গকে জিজ্ঞাসা করেছিল, যদি আল্লাহ পাক তোমাকে জান্নাত বা জাহান্নাম দেয় তুমি কোনটা নেবে?
বলছে আমি কোনোটাই নেব, আমি কোনটা নেব? আমার মালিক, আমি সারা জীবন মালিককে চেয়েছি, মালিক আমাকে যা দেবে আমি তাই নেব। মালিক যদি আমাকে জাহান্নামে দেয় আমি সেখানে সন্তুষ্ট হব, মালিক যদি আমাকে জান্নাত দেয় সেখানে সন্তুষ্ট হব। এরাই হলো হাকিকাতে মুসলিম, আত্মসমর্পণকারী। যেখানে এসেছে একদল ব্যক্তিকে জান্নাতে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে তোমরা জান্নাতে চলে যাও, একদল ব্যক্তিকে জাহান্নামে দিয়ে তোমরা জাহান্নামে চলে যাও। এই জান্নাতে যাদের দেওয়া হবে তাদের একটা জমাত দাঁড়িয়ে যাবে, ফেরেশতাদের বলে দেওয়া হবে, আল্লাহ পাক বলবে ফেরেশতা তোমরা এদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। ওরা কিন্তু এক পা করে এগিয়ে যাবে, আল্লাহ পাকের দিকে ফাল করে তাকিয়ে থাকবে, যেতে যেন মন চাবে না, আবার যায়, আবার পিছন পরে চায়। আল্লাহ পাক বললে ফেরেশতা ওরা কি চাচ্ছে, ওরা আমার দিকে চাচ্ছে কেন? জান্নাত তো বিরাট খোঁজখবরের জিনিস, ওরা কি কিছু বলতে চায়? বলছে আল্লাহ পাক, আরে ওদের বুকে জিজ্ঞাসা করেন। ওরা সামনে আসলো, আল্লাহ পাক বলে তোমাদের কিছু বলার আছে? বলছে আল্লাহ পাক আমরা কি জান্নাতের জন্য ইবাদত করেছিলাম না জাহান্নামের ভয়ে ইবাদত করেছিলাম? আমরা তো ইবাদত করেছিলাম তোমার জন্য, তা তুমি আমাদের জান্নাতের লোভ দেখাচ্ছ কেন? ও যারা জান্নাত চেয়েছিল তাদের দাও, আমাদের জন্য জান্নাত নয়, আমাদের জন্য তোমার প্রেম, তোমার ভালোবাসা, তোমার দিদারে এলাই, আমরা সব কিছু চাই না। আল্লাহ পাক বলল নাই ফেরেশতা আমার এই আরশে মহল্লা থেকে এদের আরশের জায়গায় এদেরকে স্থান করে দাও। এরা মনে হয় দুনিয়ার যেমন প্রেম ছিল হে এতে ইয়ামুল রুহানি জগতে যেমন ওরা প্রেমে আল্লাহর সঙ্গে এসকে ছিল, ওরা এখনও মনে করছে আমরা সেই জগতে রয়ে গেছি, এরা দুনিয়ায় ছিল, এরা ভুলেই গেছে না এগুলো। তাই এরা আমার দিদার ছাড়া এরা কিছু চায় না, এদেরকে এখানে রেখে দাও, অনন্তকাল ধরে এরা জান্নাত জাহান্নাম চায় না। এক সম্প্রদায়ের মানুষ থাকবে, এক সম্প্রদায় জান্নাত চাবে, এক সম্প্রদায় জান্নাত যাবে, এক সম্প্রদায় জাহান্নামে যাবে, আর এক সম্প্রদায় আল্লাহ পাকের আরশের ছায়ায় তারা অনন্তকাল ধরে আল্লাহ পাকের সামনে ফাল করে অপলক নয়ন তাকিয়ে থাকে। তাই কোনো বুজুর্গের কথা বলেছে আল্লাহ পাক যদি তোমার জান্নাতে যদি আমি ইবাদত করে থাকি, তুমি আমাকে জান্নাতের যদি ইবাদত করে থাকে তুমি আমাকে জাহান্নামে দিয়ে দিও, আর যদি জাহান্নামের ভয়ে ইবাদত করে তুমি আমাকে জাহান্নামে ফেলে দিও। আর যদি তোমার উদ্দেশ্যে আমি ইবাদত করে থাকি আল্লাহ পাক তুমি জান্নাত জাহান্নামের লোভ আমার দেখিও না, আমি তোমার সন্তুষ্টের জন্য ইবাদত করেছি, তুমি যাতে সন্তুষ্ট আমি তাতে সন্তুষ্ট। এটাই হলো প্রেম। এই ঐশী প্রেমের জন্য আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। মানুষ একবার বুঝলো না, ওটা তো সাধারণ মানুষের জন্য লোভ দেখানো হয়েছে। সৃষ্টির একটা বৈশিষ্ট্য হলো তার উৎপত্তি যেখানে আবার সেখানে কিছু পৌঁছে যাবে। আলিম সমাজের মধ্যে আমি বিশেষ করে বলছি, আপনারা চিন্তা ভাবনা করেননি নফসের উৎপত্তি না হয় আগুন পানি মাটি বাতাস থেকে উৎপত্তি হলো, কিন্তু আত্মা পরমাত্মা রুহের উৎপত্তি কোথায় থেকে? সে যেখান থেকে এসেছে সেখানেই তো ফিরে যাবে, তার উৎস যেখানে সেখানে ফিরে যাবে। এইটাই গবেষণা করলে আপনাদের ভুল সব ভেঙে যাবে। তাই আল্লাহ পাক আমি দোয়া রাখি, আমরা যখন তরিকায়ে মুজাদ্দিদি করছি আমাদের নিয়তি এইটাই যে ইয়া ইলাহি মকসুদ মেরা তুহিরে যাই তেরি মুস্কো রহমত মোহব্বত মারেফাত নসিবাত। আমরা জান্নাত জাহান্নাম কোনো লোভ লালসা চাই না, আমরা দুনিয়ার কোনো কিছু চাই না। আমরা চাই আল্লাহ পাক তোমার দিদার ইলাহি, তোমার প্রেম, তোমার ভালোবাসা, তোমার মহব্বত সব অন্তরে এটাই রেখে দেন। এর বাইরে কোনো জিনিস রাখলে কিন্তু শিরকি আখপা আসবে। আল্লাহ আমার অডেল ধনসম্পত্তি দাও, অডেল জমি জায়গা দাও, অডেল এ দাও সে দাও, বাচ্চা কাচ্চা দাও, অনেক কিছু দাও, কি কাজে লাগবে আপনার? কি কাজে লাগবে? 60, 70, 80 বছর সব মুছে চলে যাবে সব। আল্লাহ দিদার ইলাহির দিকে তাকাও, নিঃস্বার্থে অন্তরের মাধ্যম দিয়ে আল্লাহ পাকের সঙ্গে স্মরণে মশগুল থাকো। আর আল্লাহ লাখ শুকরিয়া, আমাদের মোজাদের তরিকায় বায়াত গ্রহণ করলে একটা মানুষ অল্প সময় 1 সেকেন্ড থেকে 40 দিনের মধ্যে তার অন্তরের অনুভূতি আসে, তার পক্ষে এই সেরেকে আকপা বা সেরেকে খপি থেকে বাঁচা সহজ হয়। আর যাদের অন্তরের অনুভূতি নেই, শুধু এই কেতাব পড়ে যদি বলতে সেরেকে আকপা এরকম, সেরেকে খপি এরকম, ওর থেকে জীবনে বাঁচতে পারব না। কারণ সেরেকে আকপা বা সেরেকে খপি বা গুনহার উৎপত্তি হলো অন্তর থেকে তার ব্রেন। গুনহার উৎপত্তি হলো অন্তর থেকে তার ব্রেন। তা সে অন্তর যদি তার অশুদ্ধ থাকে, নোংরা থাকে, তার সমস্ত গুনাহ সেখান থেকে তৈরি হয়ে যাবে। আল্লাহ লাখ শুকরিয়া আমাদের, যদি আমরা এই মুজাদের তরিকা না পেতাম তাহলে আমরা গোমরাই পথভ্রষ্ট হয়ে থাকতাম।
তাই যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা চেষ্টা করব যেন আমরা যে ইবাদত করি, যে কাজ করি, যেন কোনো মতে শিরকের গুনাহ না থাকে, সেটাকে আখফা যেন না থাকে, সেটাকে জ্বলিত সহজ প্রকাশ্য তো সবাই বলতে পারে যে এটা শিরিক। ওই হিন্দুরাও জানে যে মুসলমানদের মূর্তি পূজা করা শিরিক, নিষেধ আছে। এটা সূর্য প্রণাম করা নিষেধ আছে, ওরাও জানে, অন্যান্য কমের লোকও জানে, কিন্তু সেটাকে খপি বা সেটাকে আকফা সম্পর্কে জানে না। আর আমার যারা তরিকার আলেম ওলামা আছেন, ইমাম সাহেব ওয়াইজিন আছেন, আমি তাদেরকে অনুরোধ করবো বিশেষ করে আপনারা এই বিষয়ে ওয়াকিব হলান বেশি করে। দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ লালসা কমিয়ে দেন, দেখবেন আল্লাহ প্রাপ্তি ঘটে যাবে। আপনাদের দায়িত্ব রয়েছে নবীওয়ালা কাজ আপনারা করবেন, নবীর ওয়ারিস আপনারা, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনারা নবীর ওয়ারিস। আপনাদের এই অবস্থা ঘটবে কেন? আপনারা মসজিদে ইমামতি করবেন, সারা দুনিয়ার মানুষের বাড়ি খাবেন কেন? আপনারা মসজিদে ইমামতি করবেন, যে যা পয়সা দেয় নেবেন কেন? সুদখোর, ঘুষখোর, মদখোর, তালিকার পয়সা নেবেন কেন? তাহলে তো আপনার অন্তর মরে যাবে, আর অন্তর মরে যাওয়া মানে সেটাকে খপি বা সেটাকে আকপা থেকে আপনি জীবনভর বাঁচতে পারবেন না। সাবধান হয়ে যান। যদি ইমান বাঁচাতে চান, ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চান, আল্লাহর প্রিয় হতে চান, আল্লাহ পাকের সঙ্গে দিদার ইলাহি করতে চান, আল্লাহ পাকের সঙ্গে ফানা বাঁকা করতে চান, তাহলে অন্তত ফিরে আসুন সৎ পথে, অন্তরের সঙ্গে সম্পর্ক রাখুন। আল্লাহ পাক আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দিক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।